আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে জানাই শুভ সকাল। আজকে সকালটা একটু বেলা করে শুরু হলো, 8:30 সময় ঘুম থেকে উঠেছি, 8:35। তারপরে এই যে এখন আসলাম আমি এই ঘরে একটু গরম জল খাবো বলে। আর কি বলো না, এই বাসনগুলো না ঘরের মধ্যে ছিল, তো কাজের দিদি আর পরিষ্কার করে রেখে যেতে পারিনি, যেগুলো এখানে ছিল সেগুলো পরিষ্কার করে রেখে গেছে। আজকে ঘুমটা ইচ্ছা করে একটু বেশি ঘুমালাম, কারণ ওই যে আমি ভোরবেলা উঠি, তো কালকে কি হয়েছে বলতো, দিনের বেলা যেন ঘুম হয়নি, একটু ঝিমকে দিয়েছিলাম। তারপরে ওই যে রান্না করতে ঘরে চলে গেলাম, রান্না বান্না করে তো পুরো ফ্রি হয়ে গেছি, সারা বিকাল আমার ঘুম আসে না। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আজকে সকালবেলাতে একটু ঘুমাবো, একটু মিউজিক চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যদিও আমার ওঠার অত তাড়া নেই, তা উঠে দেখতে বেশ ভালোই বেলা হয়ে গেছে। এখন এই যে মোটামুটি ঘর বারান্দাগুলো, ঘর টরগুলো ঝাড় দেবো, আমার ঘরটা ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আস্তে আস্তে নিচে যাবো। এখনো যেতে যেতে মোটামুটি অনেকটাই টাইম লাগবে, দেখি বাথরুমে যাই অবস্থা বুঝে, যদি মনে হয় স্নান করবো। তবে ঘুম থেকে সবে উঠলাম, তো এখন স্নান করবো কি তাই ভাবছি, যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়টা পাচ্ছি, তাছাড়া আর কিছু নয়। বেসিনটা না হয় পরেই পরিষ্কার করবো, বাইরে বেসিনটা পরিষ্কার করতে হবে, অনেক কাজ হয়ে গেল। স্নান হয়ে গেছে, স্নান টান করে দেখো আমি পুরো ফ্রেশও হয়ে নিয়েছি। এখন আমার নিচে যাওয়ার পালা, খাওয়া দাওয়া করতে হবে, এমনকি আমি ব্রাশটা পর্যন্ত করিনি, তো নিচে গিয়ে ব্রাশটা করব। তো চলো হ্যাঁ, এখন যাওয়া যাক আস্তে আস্তে। মোটামুটি আমি পুরো রেডি হয়ে গেছি, এবার নিচে যাব, চলো। পায়চারি করতে কার না ভালো লাগে, সে বাইরে হোক আর ঘরের মধ্যেই হোক। তো আজকে তো আর ঘরের মধ্যে না, আজকে আমি উঠানে পায়চারি করছি। হ্যাঁ, তবে আমি ব্রাশটা করা হয়েছিল না উপরে, নিচে এসে আমি ব্রাশটা সেরে ফেলছি। ছেলে পেলে মানুষ আড্ডা তো মারবে, ওর এখন আড্ডা মারার বয়স, কিন্তু আগে নিজের কাজটা ঠিক রেখে তারপরে ওই জায়গায় বসে বসে করতে হবে, টাইম নিয়ে না করলে তো ট্যারা ব্যথা হয়ে থাকবে। মোচ মালিশ হচ্ছে এখন, ওই তো ওদের মতো হয়েই গেছে। হ্যাঁ তুমি সলাটাই বললে, কোপটা বললে কোনো কাজ পাচ্ছিলাম না, তো মায়ের কাছে জিজ্ঞেস করলাম কি করব। তো মা বললো তাহলে টুকিটাকি কাজগুলো করো, সয়াবিন ভেজানো, এটা সেটা এইগুলো। তো এই যে এখন চলে আসলাম আমি সয়াবিন ভেজাতে, হাতে কাজ না থাকলে যা হয় আর। ওকে বললাম কি যে তুই বাথরুমে যখন যাচ্ছিস তাহলে সয়াবিন দেখো পরিমাণ, কিছু যাবো, আলু যাবো। ও ওর ডেলি ওই সময় স্নান করে। আচ্ছা, তো তো অভ্যাসই আছে, তাহলে তুই স্নান করে নে, আর বিকেলে একটু গা ধুয়ে নিবি। বিকেলে স্নান করে, সকালে স্নান করে। দেখো এখানে আমি সয়াবিনটা ভিজিয়ে রাখছি, কতক্ষণ সময় নিয়ে এসব কাজগুলো করছি। তো যাই হোক, আর ওদিকে সকালের খাওয়া আমার কিন্তু হয়ে গেছে, মানে আজকে একটু ওটস খেয়েছি, এক একদিন এক এক রকম খাই, কখনো কখনো ভাত ইচ্ছা হলে ভাত খেয়ে নিচ্ছি, যখন যেটা ইচ্ছা হচ্ছে তখন সেটা খাচ্ছি। তো আজকে মনে হলো যে না, একটু খিদে খিদে পেয়ে গেছে, ওদিকে এখনও তরি তরকারিগুলো রেডি হয়নি, তো সেই জন্য খেয়ে নিলাম। কোনটা ছোট লাগছিল? এইটা বেশি, এইটা ছোট লাগছে, এটা হ্যাঁ ওটা তো ওরকমই। হ্যাঁ ছোট ছোট হ্যাঁ, ওর ঠিক হবে, রোগা মানুষ না, হ্যাঁ ঠিকই হবে, বরং আরো হগলা হগলা করবে। কালকে ওই ইয়েতে দেখলাম, ওটা তো আমার মোবাইলে পাঠায়নি, বিছানার মধ্যে সুইচে হাত দিচ্ছিল, আবার ওর মা বকা দিচ্ছে, আবার সে কেঁদে দিয়েছে, মুখ খোলা চোখ। হ্যাঁ ঠোঁট খোলাচ্ছে।
ওই যে সেদিন বললাম না আমি আর মা দুজন মিলে শপিং করতে গেছিলাম, তো অনেক জামা কাপড় কেনা হয়েছে। তার মধ্যে এই দেখো এইগুলো আর শেষবারের মতো দেখছি, কতবার যে দেখা হলো তার কোনো ঠিক নেই। তো এইগুলো যেহেতু ননদের কাছে পাঠাবে, আজকেই পাঠাবে, তো সেই জন্য আবার একবার করে খুলে খুলে দেখছি। মুড়ি দেয়া তোমার ওই দিকে আর মুড়ি আর একটা ছেকনির মতন কি রুটি সেক রুটি ছেকি আর আছে রুটি ছেকনিটা আসছে বলে খাও ভালো হচ্ছে, এটা ফেটে গিয়েছে নাকি? আমাদের একদিন ব্যবহার করে দেখলেই হয় কেমন গ্যাসে হচ্ছে। করতে হবে দেখতে তো পাতলা কাগজ সেইখানে তো মুড়ি দেওয়ার জন্য অন্য কাগজ ফুটো হয়ে যায় না? ফুটো হয়ে যাবে। এটা তো তাওয়া হ্যাঁ মাটি এটা মাটির তাওয়া আমি ব্যবহার করে দেখলেই হয় একদিন। দেখতে আজকে যদি রুটি হয় তো আজ শনিবার আচ্ছা কালকে শুক্রবার ছিল তার সোমবার হ্যাঁ। কত বললো দাম? শোনো নি? ও ভগবান, দাম শুনে আসো। দাও দাও দাও, আমার কাছে দাও, দাম শুনে আসো। টাকা নিয়ে যাবা তো, যাও। 3 বার গেল এই নিয়ে এক কুমড়ো আনতে। পাশের দোকানে, এই যে নতুন দোকান হয়েছে, এই দোকানটা। শুনেছ? আচ্ছা এসো। আমাদের সকালের খাওয়া দাওয়াটা একটু দেরি হয়ে গেল আজকে। হ্যাঁ, দেরি হবে না বলো? পিসি আর অভি খেতে বসেছে, বাবার খাওয়া হয়ে গেছে, অর্পণ এখনো আসেনি, আমার তো খাওয়া আগেই হয়ে গেছে, খাবো পরে আবার। আর মায়ের এখনো কোনো খোঁজ নেই খাওয়া বলে। পায়রা, দেখো পায়রাগুলো কি সুন্দর উঠোনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি ভালো লাগে দেখতে। দেখো যখন অনেক পায়রা হবে কি সুন্দর লাগবে দেখতে, উঠোনে এরকম ঘুরে ঘুরে বেড়াবে। এই দুটো পায়রা ভালোই নামছে মা নিচে, পায়রা দুটো ভালোই নিচেই নামছে। তিন নম্বর, ওটা মায়ের 3 নম্বর পিসিকে ডেকে নিয়ে এসে লেবু তোলানোর জন্য। দাঁড়াও, ওই দেখো, দাঁড়াও, ভিতরে একটা এই যে এই 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 সোজা হাতটা, ওই দেখো, দেখো তো, ওইটা মনে হচ্ছে না গা প্লেন হচ্ছে সুন্দর। হুম 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 হুম, তোলো, কেটেও দিতে হবে তোমারই। বন্ধ গাছ হ্যাঁ দেখো, একটু শুকে রাখো, কত সুন্দর সেন্ট। ধুয়ে নাও, একবারে ধুয়ে নাও, তাই তো ধুবে সেন্ট না? হ্যাঁ আর একটু বড় হবে নাকি হ্যাঁ, অনেক বড় বড় হয় এগুলো। আমাদের আবার ওই লেবু বড় হয়ে যাচ্ছে না। ও এবার লেবু খাওয়া হবে, এর আগের বার লেবুই খাওয়া হয়নি। সকালে তো আমি ওটস খেয়েছি, তারপরেও মনে হলো আবার খিদে পেয়ে গেছে, আবার ভাত নিয়ে বসেছি। এ দেখো আজকে ডাল হয়েছে, ডাটার একটা তরকারি, আলু ভাজা, এগুলো হচ্ছে সকালের তরকারি, কারণ আজকে হচ্ছে শনিবার, সেই কারণে। আর খাওয়া দাওয়া শেষে আমি আবারও একটু পায়চারি করছি, জাস্ট নিজেকে একটু হালকা করার জন্য। ওই আর কি, খাওয়া দাওয়া করলে একটু হাঁটাচলা না করলে হয় না, তো সেই জন্য আর কি একটু হাঁটাচলা করে নিচ্ছি। আরে বাস, দেখো কি সুন্দর লাগছে। না না না, ফাটিও না, ফাটিও না হাতটা। এটা তো এগুলো ধর। আমি রেডি ধরার জন্য, তোমার কোনো চাপ নেই। কেমন আছে? আমগুলো কে আছে? দেখলাম তো, আঙুর নিয়ে আসলে আবার। আঙুর তো আমি খাই না। এই যে খাবার চলে এসেছে, আজকে নিরামিষ, আর ওরকম তো সকালে খাইনি এখনো পর্যন্ত। এদিকে বেজে গেল অনেক, ডাল, ওই দেখো সে লেবু দিতে ভুলে গেছে, আমি মাকে বারবার করে বলে দিয়েছি, দিয়ে যাবে এক্ষুনি। আবার ডাল, সয়াবিন,
ডাটার তরকারি আর ওই তিতো ডাটার ঝোল যাই হোক হলো, আর ভাত ঠিকঠাক করে রেখে দিই তারপরে। কোনোদিন কথা হয়নি। এবার ঠিক আছে, আমি সেটাই বলছিলাম, কপিরাইট দিতে মুড সবসময় বলে ও সাউন্ড না, পানিশের লাফে। দেখো দেখতে দেখতে সন্ধ্যা 6:10 বেজে গেল, সন্ধ্যা দেবা উঠলাম এখন একটু। সানডে সাসপেন্স চলছে, মাথায় খুব চাপ আর মাথায় দীপার মাথায় খুব চাপ। না গো, সানডে সাসপেন্সটা চালানো হচ্ছে সে কখন, ঘুমাবো বলে চালানো হলো। আসলে এটা হচ্ছে আমার ঘুমের মন্ত্র বলতে পারো, চালালে সাথে সাথে ঘুমিয়ে পড়ি। কিন্তু আজকে গল্পটা এত ভালো, তারপর আবার প্রায় 5 ঘন্টার, 5.25 ঘন্টার শেষ, কি হাফও হয়নি এখনো। হ্যাঁ, শুনেই যাচ্ছি কখন যে মানে 3 ঘন্টা এখনো। গল্পটা বেশ ভালো লাগছে। ঘুম তো হলো না, কালকেও একবার এই করেছি, ঘুম হয়নি, আজকেও তাই হলো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে ওদিকে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আমি এখন চলে আসলাম রান্নাঘরে। আর আমার প্রতিদেবের শরীরটা একটু খারাপ হয়েছে, মানে ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমাণে। কাশি হচ্ছে খুব, তো ওকে বললাম একটু আদা দিয়ে চা করে দেবো। ও দেখলাম রাজি হয়ে গেল, একটু আদা দিয়ে চা করতে এলাম। এক কাপ মতো চা ওর জন্য একটু করে দিই। আদা আছে, জ্যৈষ্ঠ মধু আছে, এই সমস্ত কিছু রয়েছে, গোলমরিচ আছে, আবার এগুলোই আছে, এগুলো দিয়ে করি করে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তুলসী পাতাও তুলতে পারবো না, নয়তো তুলসী পাতা তুলে দিতাম। বাবা, এই গরমে সবকিছু কেমন যেন শুকিয়ে যাচ্ছে। সেই যে খাওয়া দাওয়া করে উপরে উঠেছি, আর একটু নিচেই নামি, ঘরের মধ্যেই রয়েছি। তো গরম লাগলে অতটা মানে গায়ে ঘাম বা কিছু সেসব কিছু হতে দিইনি। আর ড্রেসটা তো আগে হলে কি করতাম না, ওই যতবার ঘামতাম ততবার স্নান মানে গা ধুয়ে নিতাম। এখন আর সেসব কিছু করছি না। যদিও যাক, তেজপাতাটা ছিল, তেজপাতা দিয়ে দিই। মধু গরমে ফোটালে কোনো লাভ নেই, ওই জন্য মধু দেব না। চিনিটা কম দিলাম, নামানোর পরে মধুটা দেবো। আসলে এইসব কারণে আমি ওই বাড়ি গিয়ে থাকছি না। দেখো, ওই বাড়ি গিয়ে থাকলে তো আমার ভালোই হয়, কে না চাই বলো বসে বসে এই টাইমটা অন্তত বসে বসে থাকতে। যদিও আমার এখানে সেরকম রান্না বান্না কিছু করতে হয় না, কোনো কিছু না, এগুলো তো হাতের কাজ, তো কোনো ব্যাপারই না এইটুকু কাজ। তবে কি জানো, আমি যদি ওই বাড়ি গিয়ে থাকি না, ওই অর্পণ কি করে জানো, আমি যদি 15 দিন থাকি, ও 12 থেকে 13 দিন রাত্রেবেলা শুনলো খায়নি, 2 দিন হয়তো খাবে, তাও জোর করে ডেকে ডেকে, ফোন করে করে ডেকে ডেকে ওঠো, খাও 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 করে করে। তারপরে ও বাইরে থেকে, দেখো বাজার থেকে আসে 9:30 10টায়, এসে ওই যে বিছানায় উঠবে, মেরে ফেললে ও আর জাগবে না, খাবার দিয়ে যাবে, ডেকে যাবে, ঘুম তো ঘুম, ও আর উঠবে না। আর আমি থাকলে কি করি বলো তো, ডেকে ডেকে তুলে তুলে খাওয়াই, এই সমস্যা, ও খাওয়া দাওয়ার খুব সমস্যা। আর একবার যদি শুয়ে পড়ে না, ও আর উঠবে না। এই যে এখন আজকে যে শুয়ে পড়েছে, বললো তো চা করতে, জানি না আদৌ খাবে কিনা চাটা, করে তো রাখি, করি তো, ওদের ডাকবো আমি ওকে, চাটা অন্তত খেতে বলবো।
দেখে উঠবেই না, উঠতেই চায় না জানো, একবার ঘুমিয়ে পড়লে কি করবো বলো। এই কারণে আমি গিয়ে কি করে শান্তি করে থাকবো। আমি না হয় আরামে থাকলাম, বেচারা খাবে না, দাবে না, কিচ্ছু করবে না, ও বাইরে থেকে আসবে, এসে বিছানায় শুয়ে পড়বে, হয়ে গেল, দিন শেষ। এসব কারণে আমি কি করে থাকি বলো, ওই জন্য তো ঠিক করেছি আমি শেষের দিন গিয়ে ওখানে থাকবো, হাজরাপুরে থাকবো। নয়তো দেখো তোমরাই বলো, ও তো বারণ করবে না, কিন্তু আমার তো নিজেরই মন মানবে না, খাবে না, দাবে না, কিছু করবে না, দুপুরবেলাও খায় না, হাফ দিন খায় না। দিলাম কালা টাইপের, এবার দেখি কি হয়। চা করে ডেকে ডেকে আমি তুলতে পারলাম না, কালকে উঠবে বলছে, ডাকলেই বলছে কালকে উঠবে। ঘুমাক বেচারা, রাত্রেবেলা ডেকে খাইয়ে দিতে হবে। চাটা খেয়েছো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বেচারা ঘুমাচ্ছে, দেখো অবস্থা, দেখে তুলতে পারছি না গো।